দেখতে জর্দার মতো হলেও এই ডেজার্টটা কিন্তু জর্দা না। ডিম এবং দুধের সংমিশ্রণে তৈরি অসম্ভব মজাদার একটা ডেজার্টের রেসিপি আজকে করে দেখাবো ডিমের মিহিদানা বা ডিমের হালুয়া। হাতে গোনা ৩-৪টা উপকরণ এবং খুবই অল্প সময়ে এই মজাদার ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আপনাদের রেসিপি ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য এখানে আমি 5টা ডিম নিয়ে নিচ্ছি, বাট আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, চিনিটাও নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রসটা ব্যবহার করার কারণে ডিমের যে এক্সট্রা একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা হালুয়ার মধ্যে আর পাওয়া যাবে না। অনেকেই এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেন, বাট ভ্যানিলা এসেন্সের থেকে লেবুর রসটা ব্যবহার করলে হালুয়ার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে একটু ফেটিয়ে নিব। চিনি গলে যাওয়ার পরে এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ঘন দুধটাই ব্যবহার করার জন্য, এতে করে হালুয়ার টেস্ট অনেক বেশি ভালো আসে। সো সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার বাটিটাকে সরিয়ে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 2-3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, সাথে 3টে এলাচও দিয়ে দিচ্ছি। এবার এলাচটা হালকা ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার পরে ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ডিম দুধের মিশ্রণ দেওয়ার পরে সামান্য একটু ফুড কালার দিচ্ছি, এটা টোটালি অপশনাল, শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি। সো অনবরত এবার মাঝারি আঁচে নাড়াচাড়া করতে হবে এবং নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন পানি ছেড়ে দিবে। এবার এই পানিটা টানিয়ে নিতে হবে। সো আস্তে আস্তে যখন পানিটা টেনে আসবে তখন আমি এলাচগুলো উঠিয়ে ফেলবো। তারপরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চেষ্টা করবেন নামানোর আগে গুঁড়া দুধটাও ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা ভালো আসে। সো এই তো পানিটা টেনে ঘিটা ছেড়ে দিলেই বুঝতে হবে হয়ে গিয়েছে। আর এরই মাঝে আমার ডিমের মিহিদানা বা ডিমের হালুয়া একদম রেডি। খুবই অল্প সময় করে নেওয়া যায়, বাট এটা খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা চাইলে এই হালুয়াটা বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকালের নাস্তা হিসাবেও কিন্তু তৈরি করে দিতে পারেন। সো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ